আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি, সকল স্তরের ভদ্র বিশিষ্ট ভাইয়েরা আমার, আলহামদুলিল্লাহ চমৎকার বক্তব্য দিয়েছেন। আমি খুব খুশি হয়েছি যে আমার চেয়ে অনেক বেশি ভালো বক্তব্য আপনারা দিতে পারেন। আসলে বাকেরগঞ্জ এবং বরিশাল, আমরা তো একসময় বাকেরগঞ্জেরই লোক ছিলাম, বরিশাল তো পরে, আগে বাকেরগঞ্জ। কাজে কেউ যদি বলেন হুজুর তো বাকেরগঞ্জের লোক না, এটা ঠিক না। আর আপনারা ইতিমধ্যেই শুনেছেন আমার একমাত্র আমার মেয়ে, তাকে বিবাহ দিয়েছি আপনাদের বাকেরগঞ্জে। কাজে আমি তো বাকেরগঞ্জের পার্ট। আর সবচেয়ে মজার কথা হলো, বরিশাল যদি আমার ঢুকতে হয় টোল দিতে হয়, কিন্তু বাকেরগঞ্জ ঢুকতে আমার কোনো টোল দিতে হয় না। কি কথা ঠিক না? আর বাকেরগঞ্জ আর চরমনে একেবারে কাছাকাছি, মানে বরিশাল একেবারে কাছাকাছি। যাই হোক, আসলে একজন এমপির কাজটা কি, দায়িত্বটা কি? আল্লাহ পাক যথেষ্ট পরিমাণ সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, খাওয়ার জন্য পড়ার জন্য যে অর্থ তাও দিয়েছেন। এরপরে আমি এমপি হওয়ার জন্য ওখানে কেন গেলাম, কেন দাঁড়িয়েছি? আসলে দেখেন, আমি এখানে যে 1000 বছর বক্তৃতা করি সেটা আইন হবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বলে সেটা কিন্তু আইন হবে। আমি এখানে 1000 বছর বক্তৃতা করলে সন্ত্রাস মুক্ত দেশ ঘুরতে পারবো না, কিন্তু আমি সংসদে 5 মিনিট কথা বলে সন্ত্রাস মুক্ত দেশ ঘুরতে পারবো। আমি 1000 বছর এখানে বক্তৃতা করলে আমার দেশ থেকে 28 লক্ষ টাকা পাচার বন্ধ করতে পারবো না, কিন্তু ওখানে 5 মিনিট বক্তব্য দিলে পাচার মুক্ত একটা দেশ গড়ার জন্য চেষ্টা করতে পারবো। আমি এখানে 1000 বছর বক্তৃতা করলেও চাঁদা মুক্ত দেশ করতে পারবো না, জুলুম অত্যাচার অবিচার মুক্ত দেশ করতে পারবো না, কিন্তু ওখানে 5 মিনিট কথা বললে এটা করা সম্ভব হবে। এখানে আপনারা অনেকে আছেন, সসীম মহোদয় আছেন। আসলে আন্নাসু আলা দীন মুলুকিহিম, আন্নাসু আলা দীনি মুলুকিহিম। প্রত্যেকটা মানুষ কিন্তু তার বাসার অনুসরণ করে, অনুকরণ করে। দেখবেন যে স্কুলের হেডমাস্টার ভালো, সেখানে উস্তাদ এবং ছাত্ররা ভালো। যে স্কুলের হেডমাস্টার খারাপ, দেখবেন ছাত্ররাও সেরকম, উস্তাদরাও সেরকম। দেশের লিডার যেরকম, জনগণও সেরকম। এটাই বাস্তবতা। এই জন্য আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, রাজনীতির সম্পৃক্ত নাই, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক কেন প্রেরণ করেছেন, কিভাবে প্রেরণ করেছেন? উত্তম চরিত্র দিয়ে। আমাদের শায়খ মুর্শিদ নওয়ারাল্লাহু মারকাদাহু চমৎকার একটা কথা বলতেন, যেই কথাটা সমস্ত কথার মূল। 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, 2 নম্বর গাছে 1 নম্বর ফল হয় না, 2 নম্বর উস্তাদের কাছে 1 নম্বর ছাত্র হয় না, 2 নম্বর নেতার কাছে দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। আমি অনেক সময় এটাকে সংক্ষিপ্ত উদাহরণ দেই। একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এ বি সি 3 জনই চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? আমরা আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, বিপ্লব করলাম, হটাও এ বসাও বি, সে কি করবে? আবার আন্দোলন সংগ্রাম, হরতাল অবরোধ, হটাও বি বসাও সি, সে কি করবে? কারণটা কি? এটা আমাদের মেজাজের মধ্যে আসে না, এইটাই সমস্যা। আসলে নেতা এবং দলের পরিবর্তন হচ্ছে, নীতি আদর্শে পরিবর্তন হয়নি। ওসির পরে ওসি যায়, প্রশাসনের প্রশাসন যায়, কিন্তু আমাদের অবস্থা কি হয়? একই অবস্থায় আছি। এর কারণটা কোথায়? 54 বছর পর্যন্ত আমরা কি দেখেছি? কারা ক্ষমতায় বসেছে? যদি আপনারা বিরক্ত না হন, আমি 2-1টা কথা বলবো। আপনাদের খারাপ লাগবে আছে না? না, অনেক সময় না ভাই, অনেক মানুষই হয়ে গেছে। এখানে সবাই ভদ্র বিশিষ্ট এবং নির্বাচিত লোকদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। এখানে সবাইকে গড়ে দাওয়াত দেওয়া হয়নি। এই দেশটা কেন স্বাধীন হয়েছিল? 70 নির্বাচন হয়েছিল। সেই 70 নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ সিট পেয়েছিলেন, প্রায় 160টা সিট পেয়েছিলেন। তারা পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের শাসক হবেন। জিয়াউর রহমান শেখ সাহেব তিনি আলোচনা করতেছিলেন যে আমি উভয় দেশের প্রধান হব, কিন্তু ইয়াহিয়া খান সাহেব তার কথা রাখলেন না। না রাখার পরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল। আমরা কেন আন্দোলন করেছিলাম, সংগ্রাম কেন করেছিলাম? ভোটের মর্যাদা রক্ষা না করার কারণে, অন্য কোনো কারণ নাই। কিন্তু যদি তখন শেখ সাহেব প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হতেন, তাহলে দেশ স্বাধীন হতো? কোনোদিন না। এখানে ভোটের মর্যাদা রক্ষা না করার কারণেই আমাদের যা যা কিছু ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম। 71 দেশ স্বাধীন করলাম, 72 সংবিধান রচিত হয়েছে, 73 আরেকটা নির্বাচন হয়েছিল আওয়ামী লীগের আমলে। আওয়ামী লীগের সরকারের অধীনে আরেকটা নির্বাচন হয়েছিল 73-এ,
সেখানে আওয়ামী লীগ ভোট পেয়েছিল 293 ভোট। কিভাবে পেয়েছিল? এই মোস্তাক সাহেবের বাড়ি দাউদকান্দি, তিনি সেখানে নির্বাচিত হতে পারেন না। তার ভোটের বাক্স হেলিকপ্টারে দাউদকান্দি থেকে ঢাকা এনে ভোট পুড়িয়ে তারপর নির্বাচিত করেছিলেন। ওই 73 নির্বাচনে কেউ অংশগ্রহণ করতে পারে নাই, নমিনেশন পেপার সাবমিট করতে পারে নাই, ভোট কেন্দ্রে যেতে পারে নাই। দেখেন যে 70-এর নির্বাচন সঠিক মর্যাদা না দেওয়ার কারণে যে স্বাধীন হয়ে গেল মাত্র 2 বছরের মধ্যে, এর কারণটা কি? মাত্র 2 বছরের মধ্যে। আমি আপনাদেরকে বারবার একটা কথা বলতে চাই, এদেশের মানুষের কি আকল হবে না, বুদ্ধি হবে না? এই পরিবর্তনে বি কি পরিবর্তন সি কি পরিবর্তন করে ডি, কাজটা হবে কি? একই তো চরিত্রের মানুষ, একই তো আদর্শের মানুষ। আমি যেটা বলতে চাই না ছিল না তা না, আমরা ভালো মানুষকে নির্বাচন করতে পারি না। কেন পারি না? ভালো মানুষগুলির অবস্থাটা কি? সে তো ঘুষ খায় না, সুদ খায় না, সে তো বিশাল অঙ্কের টাকা ব্যাংকের থেকে মারিন করে না। আর নির্বাচনের ব্যবস্থার মনে হয়ে গেছে টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও। নির্বাচন মানি মারামারি, নির্বাচন মানি কাটাকাটি। একজন ভদ্রমালী আমাদের সচিব মহোদয়, সে কি এখন মারামারি করতে যাবে? আমি পীর মানুষ, আমি কি মারামারি করতে যাব? এখন কি করতে হয়? আমি যখন প্রথম নির্বাচন করেছি, বিশ্বাস করবেন না, আমার মুখের মধ্যে ধোঁয়া ছেড়ে দিত বিড়ি। এটা করছে পাবলিক করছে, কিন্তু আমি পিছপা হইনি। কেন? এই সমাজকে পরিবর্তন করতে হবে, এই ঘুণে দ্বারা সমাজকে পরিবর্তন করতে হবে। যে আমরা পিছনে সরি, যদি ঘর ছেড়ে দেয় মালিক, তখন ঘরের মধ্যে সাপ বিচ্ছু বাসা বাঁধে, কিন্তু যখন মালিক সেখানে যায় সেখানে বাসা বাঁধতে পারে না। আমরা ভদ্র বিশিষ্ট মানুষগুলি যারা দেশের কল্যাণ চাই, মানুষের কল্যাণ চাই, এই লোকগুলি পচা গান্দা রাজনীতির থেকে দূরে থাকার কারণে এখানে চোর ডাকাত বদমাশরা যা বাসা বেঁধেছে, সব 2 নাম্বার 6 নাম্বার লুটেরা গুন্ডা বদমাশরা এখানে অংশগ্রহণ করেছে। আমরা কি চাই? আমরা চাই এখানে ঘরের মালিক আসবে এবং সেখানে সাপ বিচ্ছুগুলা পালিয়ে যাবে। ঘরের মালিক আসবে, চোর ডাকাতরা দখলকৃত জমি ছেড়ে দিবে। ঠিক আমরা কি চাই? ভদ্র বিশিষ্ট মানুষগুলি ক্ষমতায় আসুক, দিনদার এখানে আসুক। যদি দিনদার এখানে না আসে, 1000 বছর চেষ্টা করবেন, চিল্লাবেন, আন্দোলন করবেন, সংগ্রাম দিবেন, বারবার জীবন দিবেন, রক্ত দিবেন, এই দেশ পরিবর্তন হবে না। আমি আগেই বলেছি, আমি এখানে নির্বাচিত হতে চাই। আমরা সবাই বলছি বাঘেরগঞ্জ উন্নয়ন, বাঘেরগঞ্জ উন্নয়ন সেকেন্ডারি কাজ। একজন এমপির কাজ শুধু রাস্তাঘাট করা না, একজন এমপির কাজ হলো আগামী দেশটা কোন নীতি এবং আদর্শ চলবে সেটা নির্মাণ করা, এটা বিনির্মাণ করা। এদেশে চুরি হবে কি হবে না, ডাকাতি হবে কি হবে না, জুলুম অত্যাচার হবে কি হবে না, অবিচার হবে কি হবে না, গুম হবে কি হবে না। আজকে বিচারের অবস্থাটা কি? সেখানে নিরপেক্ষ বিচার নেই। আজকে বর্তমান বিচারালয়ের মধ্যে নিরপেক্ষ বিচার নাই, অথচ একজন বিচারালয়ে থাকা উচিত। এখানে ভদ্র বিশিষ্ট লোক আছেন। একটা ভালো কান্ট্রির সবচেয়ে বড় নমুনাটা কি? রাস্তা ঘাট না, একটা ভালো কান্ট্রির সবচেয়ে বড় নমুনা হলো বিচার ব্যবস্থা। এটা সুবিচার হলো সবচেয়ে বড় নমুনা, অথচ আমাদের সুবিচার বলতে কিচ্ছু নেই। এই যে নমিনেশন পেপার নিয়ে দেখেন, এক নমিনেশন পেপারে একজনের ভুল হয়েছে, তার নমিনেশন পেপার কারেক্ট, ওই একই কারণে আর একজনকে বাতিল। এটা কেমন হলো? এটা কিসের বিচার আমাকে বলেন? তাহলে আইন জানে না বা প্রয়োগ করতে পারে না। সব জায়গায় গ্যাঞ্জাম, সব জায়গায় ঘুরে ধরছে। এই সমাজ থেকে লুটকে বন্ধ করতে হবে, জুলুম অত্যাচারকে বন্ধ করতে হবে, সাম্যতা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। আজকে দেখেন, বিড়ালের সাথে আমরা ছবি তুলতে আনন্দিত হই, লেকিন একজন মেতরের কাঁধে হাত দিয়ে কি আমি ছবি তুলতে পারবো? আমি লজ্জা পাই। বিড়ালকে শ্রদ্ধা সম্মান করেছি, আশরাফুল মাখলুকাতকে, সর্বশ্রেষ্ঠ জীবকে আমি সম্মানই করতে পারিনি। আজকে কেউ কুকুরকে সামনে নিয়ে ছবি প্রকাশ করতে আনন্দিত হই, অথচ একজন কুলি, একজন ঋষির বুকের উপরে বা কাঁধের উপরে হাত দিয়ে আমি ছবি তুলতে পারি না। আজকে কুকুরকে আমার বিছানায় বসাই, কিন্তু আশরাফুল মাখলুকাত একজন শ্রমিককে আমার বিছানায় বসাতে পারি না। আজকে আমি একটা জানোয়ারকে নিজের হাতে খেদমত করি, অথচ আমার ড্রাইভারকে আমার কাছে দিয়ে খানা খেতে পারি না। লজ্জা পাই, লজ্জা পাই। আমাদের কাছে অনেক অফিসাররা যায়, ড্রাইভার নিয়ে যায়। আমি বললাম ড্রাইভারকে ডাকলেন না। পরে আমি, এইটাই সমস্যা, ইসলাম দিয়ে শিক্ষা দেয়নি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খানা খেতেন, কে গোলাম আর কে নবী, এটা পরিচয় থাকতো, আসলে একই খানা খেতেন। এই যে বৈষম্য, ব্রিটিশ আমাদের বৈষম্য সৃষ্টি করেছেন।
এই বৈষম্য দূর করতে হবে। আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিতে হবে। ঋষি, কামার, মজদুর, জেলে, তাঁতি, যে যেখানে থাকুক না কেন, সে একজন মানুষ। আল্লাহ আমাকে ভালো রেখেছেন, কিন্তু ও তো মানুষ, ও আমার মতো ভালো থাকতে পারতো, কিন্তু পরিবেশের কারণে পারেনি। আপনি বিশ্বাস করবেন, এই যে রিক্সা চালায়, এর মধ্যে হাজারো মানুষ বিসিএস ক্যাডার হতে পারত, কিন্তু সুযোগ পায়নি। এই যে ডক্টর আবুল কালাম, ভারতের প্রেসিডেন্ট, তিনি কে? একজন মাঝির সন্তান, খেয়ালা সন্তান। এই যে আম্বেদকর, বাবাজি আম্বেদকর, সে কে? দলিত বংশ, একেবারে গরিব বংশ, নিচ বংশর। মেধা ছিল, প্রকাশ করার জায়গা পেয়েছে, মেধাবী হয়েছে। আমাদের ইউসুফ রহমতুল্লাহ, ইমাম ইউসুফ রহমতুল্লাহ, সে কে? একজন ধুফির সন্তান, তার বাবা মা ধোফাগিরি করত। এরকম হাজারো রাস্তার সন্তানরা যারা মেধাবী, কিন্তু তারা সেই মেধা প্রকাশ করার জায়গা না পাওয়ার কারণে ধূলিসাৎ হয়ে গেছে। এরকম হাজারো মানুষ দেখেন না, অনেক জেলের সন্তান, কামারের সন্তান ভালো রেজাল্ট করে। আমরা কি চাই? আমরা সেই আশরাফুল মাখলুকাতকে মর্যাদা দিতে, কাজে লাগাতে। আজকে ইউনিভার্সিটি বুয়েট আছে, কিন্তু ডিজাইন করার জন্য, পর্দার ডিজাইন করার জন্য বিদেশ থেকে কেন ইঞ্জিনিয়ার আনতে হবে? আমাদের দেশে ডিজাইনার হয় না কেন? এত ডাক্তার কই, চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে কেন? একজন সেই মানে ডাক্তার হয় না কেন? একদিন চিন্তা করছেন? একটা ভালো বিল্ডিং ডিজাইনের জন্য আমাদের দেশে কেউ নেই, একটা কম্পিউটারের জন্য কেউ নেই। তার মানে মেধা প্রকাশ করার কোনো সুযোগ আমাদের দেশে নেই। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। আজকে আমাকে এক সাংবাদিক প্রশ্ন, আপনি কি করবেন? আমি বলে আশরাফুল মাখলুকাতকে কাজে লাগার ব্যবস্থা করব। এই জনশক্তিকে কাজে লাগার ব্যবস্থা। 18 কোটি মানুষ যদি 1 ঘন্টা কাজ করে, 18 কোটি ঘন্টা, 18 কোটি ঘন্টা যদি কাজ করে, তাহলে দেশকে কোথায় নেওয়া যায় আমাকে বলেন তো? 1 ঘন্টা যদি কাজ করি আমরা, 1 ঘন্টা 18 কোটি ঘন্টা কাজ হয়, কিন্তু আমরা কাজে লাগাতে পারি না। আজকে এই জনসংখ্যাকে যদি কাজে লাগাতে পারতাম, আল্লাহ পাক যে সম্পদ আমাদেরকে দিয়েছেন, মানব সন্তান, মানব সম্পদ, এর চেয়ে বড় কিছু আছে বলে আমি মনে করি না। খনি আমার জন্য, স্বর্ণ আমি না থাকলে কোনো দাম নেই। আমি মানুষ আসি তো স্বর্ণের দাম, আমি না থাকলে ডায়মন্ডের কোনো দাম নাই। আমি আসি বিদায় ডায়মন্ডের দাম, আমি আসি বিদায় তৈলের খনির দাম। সে আশরাফুল মাখলুকাতের কোনো দাম নেই। আসুন না আমরা সম্মিলিত ভাবে এই দেশটাকে গড়ার চেষ্টা করি। ইসলাম হুকুমত কায়েম করে, সাংবাদিক আমাকে প্রশ্ন করে, যদি ইসলাম হুকুমত হয়, আপনি কি যদি ক্ষমতা যান কি করবেন, কোন আইন অনুযায়ী চলবেন? আমি কি কোরআন ও সুন্নাহর আইন অনুযায়ী? কলে মৌলবাদী, দক্ষিণপন্থী, চরমপন্থী অনেক কথা বলে। আমি বললাম, সেকুলারিজম বিজয় হলে আপনার মধ্যে প্রশ্ন থাকে না, কমিউনিজম বিজয় হলে আপনার মধ্যে প্রশ্ন আসে নাই, ডেমোক্রেসি বিজয় হলে আপনার মধ্যে প্রশ্ন আসে নাই, ইসলাম বিজয় আপনার মধ্যে এত প্রশ্ন আসে কেন? ঘটনা কি? ইসলাম ফুবিয়া ঢুকানো হয়েছে রন্ধ্রে রন্ধ্রে, আস্তে 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 আস্তে। ইসলাম ফুবিয়া, শরিয়া মানি বিশাল কিছু। এই প্রথম আমি বলছি শরিয়া আইন বাস্তবায়ন, দেখছেন তো হইসে পড়ে গেছে। শরিয়া মানে কি? আমরা শরিয়া বুঝেন তো নামে, শরিয়া কি জিনিস? আইন, ল, ইসলামিক ল। যাই হোক, কথা আর বলবো না, আপনারা ফেড আপ হয়ে যাবেন। আসুন না, এই কাজটা আমার একার না, একা কেউ কিছু করতে পারে না। তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি স্পেনে ঢোকার পরে সমস্ত নৌকাগুলি জ্বালিয়ে দিয়েছেন। কি বললেন? তোমাদের পথ দুইটা, হয়তো শত্রুদের সাথে মোকাবেলা করবে, শহীদ হয়ে শহীদের মর্যাদা পেয়ে দুনিয়া থেকে বিদায় হবা, আর একটা হলো কি, কাপুরুষের মতো নদীতে ঝাঁপ দিয়ে মারবা। এর বাহিরে কোনো পথ নেই। কিন্তু মুসলমানরা নদীতে ঝাঁপ দিয়ে কাপুরুষ হয়ে মারা যান নাই, যুদ্ধ করে স্পেনকে বিজয় করেছিলেন। আমি মনে করি আজকে একার দ্বারা কোনো সম্ভব না। হয়তো আমরা বিজয় হব অথবা শহীদ হব, এর বাহিরে কোনো আমাদের রাস্তা নাই। রাস্তা দুইটা, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি এখানে যারা এসছেন ভদ্র বিশিষ্ট মানুষ, আমরা শপথ গ্রহণ করি আগামী নির্বাচনে বাকেরগঞ্জ থেকে হাত পাখাকে আমাদের সচিব মহোদয় বলছে 80% ভোট পেয়ে, ইনশাআল্লাহ আমরা যে চেষ্টা করেন 80%-এর উপরে ভোট পেয়ে ইনশাআল্লাহ হাত পাকা বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। একটু চেষ্টা লাগবে, সাধনা, ও জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আমার কোনো ফায়দা নেই, বিশ্বাস করবেন কিনা। এই যে ট্যাক্স মুক্ত গাড়ি, আচ্ছা আমি ট্যাক্স মুক্ত গাড়ি দিয়ে কি করবো? আমি তো চিন্তা করছি ট্যাক্স মুক্ত গাড়ি, যে ট্যাক্সের পয়সা আমার কাছে আসবে সব গরিবের মধ্যে বিলাই দেবো। আমি কেন এটা ব্যবহার করতে যাব? বিশ্বাস আমি এমপি হলে সরকারি কোনো তৈল, অমুক তমুক, হাবি জাবি সুযোগ সুবিধা আমি নিতে যাবো কেন? এটা তো আমার কারণ হয় নাই,
করছেন আপনারা। যদি সুযোগ সুবিধা গ্রহণ করতে হয় আপনারা গ্রহণ করবেন, আমি কেন গ্রহণ করতে যাব? আমি সেদিনকে বলেছি যে মির্জা জলিলের একটা ঘটনা বলছি। মির্জা জলিল সাহেব, আপনার ঠেটাফোন না তো ভাই? মির্জা জলিল সাহেব বলতেছেন একদিন একটা বক্তৃতায়, ভোটার দিদিকে ভোট দিতে গেছে একজন মুরব্বী মানুষ। তা যারা ছিল কর্মী টর্মী ছিল, বলছে এই মুরব্বী আসছে, একটু ই করো, আদর করো, সম্মান করো, 7 আপ, তাকে 7 আপ দিস, 7 আপ খেয়েছে। এবার বলছে অমুক মার্কায় ভোট দিয়েন, ভোট দিছে, ভোট দেওয়ার পর আবার আসছে, জীবনে 7 আপ খায় না, প্রথম 7 আপ খেয়েছে। এখন দেখেন আদর নেই, যত্ন নেই, তাকে বলতেও বলে না, ডাকেও না। তাই মুরব্বী নিজে গিয়ে বসছেন, কিন্তু কেউ কিছু কথাও বলে না, বরং বিরক্ত সবাই। বলে ভাই একটু পানি দাও। এক কর্মী অবজ্ঞর সাথে একটু পানি দিছে। বলে এই পানি নয়, যে ফস করে হবে সেই পানি দাও। বলে মুরব্বী ভোটের পরে আর পানি ফস করে না, পানি ফস করে ভোটের আগে, ভোটের পরে আর পানি ফস করে না। আমি বলছি যারা ভোটের আগে পানি ফস করবা, ভোটের পরে তোমরা ফস হয়ে যাবা। আর যারা ভোটের আগে ফস করবা না, ভোটের পরে তোমরা জাগ্রত হবা। ক্লিয়ার কাট কথা। আসুন ইনশাআল্লাহ আমরা সবাই সম্মিলিত ভাবে বাকেরগঞ্জ নয়, গোটা বাংলাদেশকে গড়ার জন্য ইনশাআল্লাহ বাকেরগঞ্জ থেকে যদি আপনারা মনে করেন আমি সংসদে গিয়ে বোবা হয়ে থাকবো, তাহলে আমাকে ওখানে পাঠাবার কোনো দরকার নেই, বোবা পাঠাবার কোনো দরকার নেই, ওখানে বোবার কাজ না। আর যদি মনে করেন না, যদি হুজুরকে সেখানে পাঠাই, কমপক্ষে বোবা হবে না, রয়্যাল বাংলা টাইগার মধ্যে হুঙ্কার মারবে, তাহলে দায়িত্ব শুধু আমার না, আমাদের দায়িত্ব সবার। কাজে আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজে ভালো কাজের সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করেন। আর আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি অবশ্যই চেষ্টা করি, আস-সাইমিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমরা চেষ্টা করব পূর্ণতা ঘটাবেন আল্লাহ। আপনি এসেছেন, অনেক খুশি, অনেক শুকরিয়া। ইনশাআল্লাহ দেখা হবে ভবিষ্যতেও। ইনশাআল্লাহ আমরা যেন সবাই হাসি মুখে একই সাথে থাকতে পারি এবং জান্নাতের মধ্যে একই সাথে থাকতে পারি, আল্লাহ পাক সেই ব্যবস্থা করে দেন। আপনাদের জন্য কিছু